এইবার আমরা গ্রিডিং সিস্টেম নিয়ে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন এই যে অর্ডারের নিচে কিন্তু গ্রিড টেমপ্লেট কলাম নামের একটা টপিক আছে। সো আমরা এটার উপর একটা ক্লিক করে দিলাম। তো আমরা কিন্তু হচ্ছে গ্রিড নিয়ে কিন্তু আমরা সিএসএস এর মধ্যে অনেক কাজ করছি, যে আমরা কয়েকটা এলিমেন্টকে হচ্ছে কিভাবে যে এরকমভাবে হচ্ছে আমরা গ্রিডিং করতে পারি, পাশাপাশি বসাইতে পারি। এই কাজটা যখন গ্রিড মানে ডিসপ্লে গ্রিড ফ্লেক্স ছিল না, তখন কিন্তু আমরা হচ্ছে টেবিলের মাধ্যমে করতাম বা অন্য অন্য উপায়ে করতাম অনেক কষ্ট করে। বাট যখন থেকে হচ্ছে গ্রিডিং সিস্টেমটা চলে আসছে, তখন থেকে কিন্তু আমরা এই কাজগুলোকে খুব ইজিলি করতে পারতেছি, যেটা আমরা সিএসএস এর মধ্যে দেখে আসছি, বুটস্ট্র্যাপের মধ্যে দেখে আসছি। এবার আমরা ফাইনালি টেলউইন্ডের মাধ্যমে এই গ্রিডিং সিস্টেমগুলোকে করব। তো আমি যদি স্ক্রল করে উপরের দিকে যাই, এখানে আপনি কিছু ক্লাস দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন যে গ্রিড কলস 1, এই ক্লাসটা যদি আমরা দেই তাহলে কি হবে, এই যে গ্রিড টেমপ্লেট কলাম রিপিটের মধ্যে 1 দিছে। এইটা দেখে কি মনে পড়তেছে, আমরা কিন্তু সিএসএস এর মধ্যে যখন হচ্ছে এইচটিএমএল সিএসএস দিয়ে প্রজেক্ট করছি, তখন কিন্তু হচ্ছে আমরা এগুলা খুব ডিটেলসে দেখাইছি যে রিপিটটা কিভাবে কাজ করে, এটার মাঝখানে যে যে ভ্যালুগুলো এগুলা কিভাবে কাজ করে। এই যে দেখতে পাচ্ছেন 1FR কিন্তু দেখাইতেছে। সেগুলো নিয়ে কিন্তু আমরা অলরেডি অনেকবার কাজ করছি, আমাদের কিন্তু জানার কথা যেগুলো কিভাবে কাজ করে। সো আমরা যদি হচ্ছে এই যে গ্রিড কলস টু, কলস মানে হচ্ছে কলাম, যে আমরা একটা হচ্ছে রো এর মধ্যে কয়টা কলাম দেখাবো। এই যে এইটা হচ্ছে রো, মানে প্রস্থ আকারে যেটা দেখবেন হরিজন্টাল ভাবে এটা হচ্ছে রো, আর আপনি যদি খারাপভাবে দেখেন এগুলো হচ্ছে কলাম। এখানে দেখেন কয়টা কলাম আছে, এই যে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা কলাম, ঠিক আছে, এগুলাকে কলাম বলে। আর এই যে এইভাবে এগুলাকে বলে রো, একটা রো, 2 নাম্বার রো, আর নিচের রো এর মধ্যে জাস্ট একটা বাক্স বসছে, এরকম একটা ব্যাপার। তো এইরকম গ্রিডিং করতে গেলে টেলউইন্ডের মাধ্যমে আমাদের যে ক্লাসটা ব্যবহার করতে হবে, গ্রিড নামের ক্লাসটা প্রথমেই আমাদের ব্যবহার করতে হবে, এবং তারপর হচ্ছে গ্রিড কলস দিয়ে আমাদের বলতে হবে যে আমরা কয়টা কলামের মাধ্যমে এটাকে ডিভাইড করতে চাইতেছি। সো আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখে নিই, এখানে ধরেন এখান থেকে এই ডিপগুলোকে হচ্ছে আমি রিমুভ করলাম। এবার আমি প্রথমে আবার একটা ডিপ তৈরি করলাম, যেটা হচ্ছে প্যারেন্ট ডিপ। এবার এই প্যারেন্ট ডিপের মধ্যে আমাদের কি করতে হবে, কিছু চাইল্ড ডিপ বা কিছু চাইল্ড ট্যাগ আমাদের তৈরি করতে হবে, যেগুলোকে আমরা গ্রিডিং করতে চাইতেছি। তো আমরা যেগুলোকে গ্রিডিং করব সেগুলোকে একটা প্যারেন্ট ডিপের মধ্যে কিন্তু আমাদের প্রথমে ঢুকাইতে হবে, আর তারপর আমরা সেই প্যারেন্ট ডিপটাকে ধরে বলে দিব গ্রিড। তো আমরা একটা প্যারেন্ট ডিপ তৈরি করলাম, এবং এটার মাঝখানে ধরে আমি চাইল্ড কিছু ডিপ তৈরি করতে পারি, যে ডিপ এখানে লিখে দিলাম কিছু একটা 1। এরপর হচ্ছে এই লাইনটাকে আমি কপি করলাম, এখানে লিখে দিলাম 2 কিছু একটা। এইভাবে আমি অনেকগুলো ডিপ বানাবো। 3 কপি করলাম, 4 কপি করলাম, 5 কপি করলাম, 6 তারপর কপি করলাম, 7 কপি করলাম, 8 তারপর হচ্ছে 9 কপি করলাম, 10 এখান থেকে হচ্ছে আমি কপি করলাম, এটা হচ্ছে 11, এরপর কপি করলাম, এটা হচ্ছে 12। তো আমরা 12টা ডিপ কিন্তু এখানে তৈরি করছি। আর এই প্রতিটা ডিপকে আমাদের সুন্দর করে দেখার জন্য আমি এখানে প্রতিটা ডিপের মাঝখানে একটা করে ব্যাকগ্রাউন্ড কালারও কিন্তু আমি সেট করতে পারি। তো এই জন্য হচ্ছে আমি মাল্টি কার্সরটাকে এখানে অ্যাপ্লাই করতে পারি। সো আমি হচ্ছে অল্টার বাটনে চাপ দিয়ে ধরে, কিবোর্ডের যে অল বাটনটা আছে না, এখানে চাপ দিয়ে ধরে আমি যেখানে যেখানে ক্লিক করব সেখানে কিন্তু আমাদের মাল্টি কার্সরটা অ্যাড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। সো আমি সবগুলোর মধ্যে একটা মাল্টি কার্সর অ্যাড করে নিলাম। এরপর আমি ক্লাস দিয়ে বলতে পারি যে আমি একটা করে ব্যাকগ্রাউন্ড সেট করতে চাইতেছি, আর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ধরেন আমি রেড কালারটাকে সেট করতে চাইতেছি। আর রেটের ধরেন আমি 700 বা 600 600-এর মতো একটা কালার আমি এখানে দিয়ে দিলাম। এরপর আমরা যদি যাই, দেখতে পাচ্ছেন যে এইরকম একটা কিন্তু কিছু একটা চলে আসছে, ঠিক আছে। এই যেখানে দেখতে পাচ্ছেন 1, তারপর 2, তারপর 3, 4, 5, এগুলো কিন্তু নিচে নিচে চলে আসছে। আচ্ছা, এরপর আমি যে কাজটা করব, এবার আমি চাইতেছি এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলোকে হচ্ছে আমি গ্রিডিং সিস্টেম করব। মানে একটার পরে হচ্ছে একটা বসবে, এইভাবে হচ্ছে আমি একটা কলামের মধ্যে কয়টা দেখাবো, একটা রোয়ের মধ্যে আমি কয়টা কলাম দেখাবো, এইরকম আমি করতে চাইতেছি। তো এইরকম যদি আমরা করতে চাই, আমরা কি করব, এই সব কিছু আছে কার মধ্যে, এই ডিভের মধ্যে। তো আমি এই ডিভের মধ্যে গিয়ে হচ্ছে আমি ক্লাস দিয়ে বলবো যে আমি এইটাকে কি করতে চাইতেছি, এইটাকে হচ্ছে আমি গ্রিড করতে চাইতেছি। তো আমি যদি এই ক্লাসটা দিয়ে খুশি মনে এখানে যাই, তাহলে কিন্তু আমরা কিছুই দেখতে পারবো না। এগুলা কিন্তু আমরা সিএসএস এর মধ্যে অলরেডি জেনেই আসছি। তো এবার আমাদের স্পেস দিয়ে আরেকটা হচ্ছে ক্লাস আমাদের বলে দিতে হবে যে গ্রিড, এরপর হচ্ছে কলস, ঠিক আছে। গ্রিড কলস কয়টা করে কলাম হবে একটা করে রোয়ের মধ্যে। তো আমাদের গ্রিড হাইফেন কলস, তারপর হাইফেন দিয়ে আমাদের বলতে হবে যে ধরেন আমরা যদি চাই যে আমরা 3টা করে হচ্ছে বসাবো, বা হচ্ছে আমরা 4টা করে বসাবো, প্রতিটা রোয়ের মধ্যে 4টা করে কলাম আমরা বসাবো। তো আমরা এখন যদি যাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে একটা কলাম, এই যে এটা হচ্ছে 2টা কলাম, সরি কোনখানে চলে গেছি আমি, এই যে 2টা কলাম, এটা হচ্ছে 3টা কলাম, এই যে 4টা কলাম, 4টা কলাম কিন্তু গ্রিডিং আকারে বসছে।
বাট এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এই যে চারটা যে গ্রিডিং ভাবে বসছে, তো এগুলার মধ্যে কিন্তু কোনো গ্যাপ নাই, কোনো স্পেস নাই, আমরা কিন্তু বুঝতে পারতেছি না যে আসলে এগুলা গ্রিডিং হয়েছে কি না। মানে এভাবে বসছে আমরা দেখতেছি, কিন্তু যদি একটু স্পেস থাকতো তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে দেখতে পারতাম। তো স্পেস দেওয়ার কাজটা করতে হয় এই যে এখানে গিয়ে আমরা যদি একটা স্পেস দিয়ে বলি, আমরা কিন্তু এই যে প্রতিটা চাইল্ড ট্যাগের মধ্যে স্পেস দিব না, আমরা এই কাজটাকে একবারে এই প্যারেন্ট ডিভের মধ্যে করতে পারি, যেহেতু এখানে আমরা একটা গ্রিড নামের ক্লাস এখানে ব্যবহার করে রাখছি। যদি গ্রিডটা থাকে তাহলে হচ্ছে আমাদের একটা ক্লাস এখানে আমরা দিতে পারি, যেটা কাজ করবে গ্যাপ নামের একটা ক্লাস। সো এই গ্যাপটা কাজ করে তখনই যখন এখানে এই গ্রিড নামের ক্লাসটা থাকে। যদি এই গ্রিডটা না থাকে তাহলে কিন্তু গ্যাপটা কাজ করবে না। তো আমি গ্যাপ দিয়ে হাইফেন দিয়ে বলতে পারি যে আমি কতর মতো গ্যাপ চাইতেছি। এই যে আমি যদি এখানে নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের এখানে পপ আপটা দেখাচ্ছে। আমি যদি গ্যাপ হাইফেন 3 দেই তাহলে আমাকে 12 পিক্সেলের মতো একটা গ্যাপ দিবে। আমি যদি 4-এ যাই, তারপর হচ্ছে 5-এ যাই, এই যে দেখতে পাচ্ছেন 20 পিক্সেলের মতো। সো আমি এত চাইতেছি না, আমি এই যে 12 পিক্সেলের মতো একটা গ্যাপ দিতে চাইতেছি। তাহলে কি হবে, প্রতিটার চতুর সাইড দিয়ে কিন্তু একটু করে গ্যাপ কিন্তু চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি। তাহলে ফাইনালি কিন্তু আমরা একটা গ্রিডিং সিস্টেম করতে পারছি। আমরা যেহেতু 12টা এলিমেন্টকে ধরে গ্রিডিং করতে পারছি, তার মানে আমরা হচ্ছে 50টা 100টা এলিমেন্টকে ধরেই কিন্তু আমরা গ্রিডিং করতে পারবো, যদি আমাদের এতগুলা গ্রিডিং করার প্রয়োজন পড়ে না। আচ্ছা, তো এবার আমি আরেকটা কাজ করতে পারি, এই যেগুলোর মাঝখানে একটু করে প্যাডিং দিতে পারি, জায়গাটাকে একটু প্রসারিত করতে পারি। সো আমি মাল্টি কার্সরটাকে আরেকবার নিব, এখান থেকে ক্লিক করতেছি, কিবোর্ডের অল্টার বাটনে চাপ দিয়ে ধরে রেখে যেখানে যেখানে ক্লিক করতেছি সেখানে সেখানে আমাদের মাল্টি কার্সরটা অ্যাড হইতেছে। এরপর হচ্ছে আমি একটা করে প্যাডিং চাইতেছি, PY মানে হচ্ছে উপর থেকে নিচের দিকে ভার্টিক্যালভাবে। সো PYটা চাইতেছি আমি, ধরেন কত পিক্সেলের মতো দিব, ধরেন 10-এর মতো দিতে পারি। সো আমি 10-এর মতো দিলাম, তাহলে এই যে এইরকম একটা সিস্টেম কিন্তু চলে আসছে। এবার আমি টেক্সটটাকে যে কাজটা করতে পারি, টেক্সটটাকে হচ্ছে আমি সেন্টার অ্যালাইন করতে পারি, তাহলে টেক্সটটা এই যে মাঝখানে চলে আসছে। আর আমি টেক্সটের কালারটাকে টেক্সট হাইফেন কালারটাকে হচ্ছে আমি হোয়াইট কালার করতে পারি, তাহলে এই যে মানে আমাদের চোখে লাগার মতো কিছু একটা, তাহলে কিন্তু আমরা যে এইরকম একটা সিস্টেম কিন্তু এখানে তৈরি করতে পারছি। এবার আমি একটু রেসপন্সিভের কাজ করব। আমি যদি এই ওয়েবসাইটটাকে এখান থেকে ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টে যাওয়ার পর আমি যদি এই যে এখানে ক্লিক করি, করার পর আমি যদি এখান থেকে এটাকে ধরেন এই সাইডে এইভাবে ওপেন করি, তো থাকলো কিছু একটা। তো আমি আরেকটা কাজ করতে পারি, আচ্ছা আমি এইভাবে না করে আমি এইটাকে হচ্ছে নিচে না আমি এটাকে এক্সট্রাভাবে ওপেন করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সো আমি যদি বড় কোনো ডিভাইসের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটাকে দেখি, তাহলে দেখতে পাচ্ছেন 4টা করে কলামই কিন্তু আমরা দেখতে পারতেছি। তো আমি যদি এই ওয়েবসাইটটাকে ছোট কোনো ডিভাইসের মাধ্যমে দেখি, দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু স্মল সাইজে চলে আসছি, তারপরে কিন্তু 4টাই দেখাইতেছে। আমি যদি এই যে মিডিয়ামে যাই 4টা দেখাইতেছে, বড় তো গেলে 4টা দেখাইতেছে। বাট আমি এইভাবে চাইতেছি না, আমি চাইতেছি LG যদি কোনো ডিভাইসের মাধ্যমে দেখা হয় আমাদের ওয়েবসাইটটাকে, LG বা LGর থেকে বড় কোনো ডিভাইসে, তখন কি হবে, 4টা করে কলামই দেখাবে। বাট মিডিয়াম যদি কোনো ডিভাইসে আসে তখন কি হবে, 2টা করে কলাম দেখাবে। আর মিডিয়ামের চাইতে যদি নিচের দিকে আসে তখন হচ্ছে 1টা করে কলাম দেখাবে। ঠিক আছে, আমি এইভাবে হচ্ছে একটা রেসপন্সিভের ব্যাপার করতে চাইতেছি। তো এই ধরনের রেসপন্সিভের ব্যাপারটা করতে গেলে আমাদের যেটা করতে হবে, আমরা এখানে হচ্ছে কিছু ব্রেক পয়েন্ট অ্যাড করতে পারি। আমরা হচ্ছে যদি এখানে যাই, সো এখানে যাই, এই যে আমাদের এই যে টেলউইন্ডের যে ওয়েবসাইট, এখানে গিয়ে যদি আমি স্ক্রল করে উপরের দিকে যাই, যদি আমরা ভালো করে লেআউটের মধ্যে থেকে এখনও হচ্ছে আমরা ব্রেক পয়েন্টটাকে ভালো করে দেখি নাই, এই যে রেসপন্সিভ ডিজাইন, এখানে যদি যাই, এই যে দেখতে পাচ্ছেন SM মানে হচ্ছে ছোট কোনো ডিভাইস, মোবাইল ফোনের মতো চিন্তা করতে পারেন। এইটা শুরু হয় 640 পিক্সেল থেকে শুরু করে হচ্ছে, ঠিক আছে, এই যে 768 পিক্সেলের মধ্যে যে ডিভাইসগুলো হয় সেগুলোকে বলা হয় স্মল ডিভাইস। আর এই যে 768 থেকে শুরু করে 1024-এর মাঝখানে যেটা থাকে সেটাকে বলা হয় মিডিয়াম কোনো ডিভাইস, লাইক হচ্ছে আইপ্যাডের মতো কিছু একটা। আর এই যে 1024 থেকে শুরু করে 1280-র মধ্যে যেগুলো থাকে সেগুলোকে LG ডিভাইস বলা হয়। আর এইখানে এই যে 1280 থেকে শুরু করে 1536-এর মধ্যে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় এক্সেল ডিভাইস। আর এই যে 1536 থেকে শুরু করে তার যতই উপরে যাবেন এগুলাকে বলা হচ্ছে 2 এক্সেল ডিভাইস, এরকম কিছু একটা। তো আমরা এইরকম একটা ব্রেক পয়েন্ট কিন্তু হচ্ছে আমরা এখানে সেট করতে পারি। সো আমি যদি এখানে যাই, এই যে আমাদের হচ্ছে গ্রিন ট্যাবলেট কলামস, এখানে যাওয়ার পর আমি যে কাজটা করব, ধরেন আমি এখান থেকে যে কাজটা করতে পারি, আমি এইখানে গিয়ে বলতে পারি যে এই গ্রিডিং সিস্টেমটা কখন হবে। সো আমি এই যে এটাকে এখান থেকে সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে হচ্ছে আমি Ctrl+X মেরে কাট করলাম। এবার আমি বলতে পারি LG কোনো যদি ডিভাইস হয়, যদি আমাদের ওয়েবসাইটটাকে ইউজার LG ডিভাইসের মাধ্যমে দেখে এবং LG থেকে বড় কোনো ডিভাইসের মাধ্যমে দেখে, কোলন দিলাম, তখন হচ্ছে আমরা 4টা করে কলাম দেখাবো।
এটা আমরা এভাবে বলে দিলাম। এরপর আমি স্পেস দিয়ে বলতে পারি আমাদের এই ওয়েবসাইটটা যদি কেউ মিডিয়াম ডিভাইসের মাধ্যমে দেখে লাইক হচ্ছে আইপ্যাড এই টাইপের কিছু একটা, তখন কি হবে, তখন আবারও আমি পেস্ট করে বলতে পারি তখন 2টা করে কলাম দেখাবে, জাস্ট 2টা করে কলাম দেখাবে। ঠিক আছে, আচ্ছা আমি আপাতত এতটুকু কাজ করে যদি আমরা আমাদের ব্রাউজারে যাই, গিয়ে যদি আমি এখানে একটা, আচ্ছা এটা তো হচ্ছে লাইভ সার্ভার, আমাদের রিলোড করার প্রয়োজনই নাই। এখন আমি এই যে দেখতে পাচ্ছেন 1427 পিক্সেলের উপরে আছে। আচ্ছা আমি যদি এটাকে ব্রেক পয়েন্টটাকে এখানে বের করে রাখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো আমি একটা নতুন ট্যাবে এখানে ওপেন করে রাখলাম। তাহলে এই যে এখানে দেখেন আমরা কোথায় আছি এখন, আমরা এখানে হচ্ছে এই যে 1427 পিক্সেলে আসি, অর্থাৎ আমরা কোথায় আসি, এই যে আমরা কিন্তু এক্সট্রা লার্জের উপরে আসি। ঠিক আছে, তার মানে আমরা বড় ডিভাইসের মাধ্যমে দেখতেছি। তো আমরা যদি মিডিয়ামের কাছে যাই, মিডিয়ামটা কত, এই যে 1000-এর নিচে গেলে, 1024-এর নিচে গেলেই কিন্তু মিডিয়াম। সো আমি যদি এখানে যাই 1000, এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু হচ্ছে আমরা মিডিয়াম ডিভাইসে আসি। তাহলে এখন আমাদের কয়টা দেখাইতেছে, 2টা কিন্তু দেখাইতেছে। সো আমরা বলছি এইভাবে যে মিডিয়াম কোনো ডিভাইস থেকে শুরু করে এলজি পর্যন্ত গেলে এইটার মাঝখানে, মানে মিডিয়াম ডিভাইসের ক্ষেত্রে 2টা করে কলাম দেখাবে, আর এলজি ডিভাইসের ক্ষেত্রে হচ্ছে 4টা করে কলাম দেখাবে। এইভাবে কিন্তু তারা দেখাইতেছে। দেখতে পাচ্ছেন এই যে এলজি ডিভাইস, এলজির থেকে বড় ডিভাইস বা এলজি ডিভাইস 4টা করে কলাম, আর মিডিয়াম ডিভাইসের ক্ষেত্রে 2টা করে কলাম। ঠিক আছে, আর যদি আমরা মিডিয়ামের চাইতে ছোটোতে যাই, অর্থাৎ এসএমে যাই, এই যে এসএমের ইয়াটা দেখেন এই যে 640 পিক্সেল করে। সো আমরা কোথায় আসি, এই যে 650-এর কাছে আসি। সো এইখানে আসলে কিন্তু একটা করে দেখাচ্ছে। তো এবার আমি আরেকটা ব্রেক পয়েন্ট দিয়ে বলতে পারি যে যদি আমাদের এই ওয়েবসাইটটাকে এসএম ডিভাইসের মাধ্যমেও দেখা হয় তখন কি হবে, তখন এইটারও কলাম হয়ে যাবে 2 সংখ্যা। অর্থাৎ আমি এসএম এর ক্ষেত্রেও 2টা করে কলাম দেখাইতে চাইতেছি, আর এসএম এর নিচে যদি যায় তখন হচ্ছে একটা করে কলাম দেখাবে। এইভাবে হচ্ছে আমি একটা সিস্টেম করলাম। তো এসএমটা হচ্ছে 640, এইটার নিচেই গেলে হচ্ছে একটা করে দেখাবে, বাট 640 থেকে শুরু করে 768-র মধ্যে যদি থাকে এসএম এর মধ্যে তাহলে 2টা করে দেখাবে। তো এবার আমি ধরেন এই যে লার্জ হচ্ছে এক ডিভাইসের মাধ্যমে দেখতেছি, দেখতে পাচ্ছেন 4টা কলাম। এবার যদি আমি মিডিয়াম কোনো ডিভাইসে যাই দেখতে পাচ্ছেন 2টা কলাম। এবার যদি আমি এসএম এ যাই, আমি যদি এসএম এ যাই তারপরও দেখতে পাচ্ছেন 2টা কলাম। এবার যদি আমি এসএম এর চাইতে ছোটতে যাই, অর্থাৎ আমি 640-এর নিচে গেলাম, দেখতে পাচ্ছেন 640-এর কিন্তু আমি নিচে চলে আসছি 605-এ, তখন কিন্তু একটা করে কলাম। সো আমি এই যে দেখতে পাচ্ছেন এই যে 39 পর্যন্ত গেছি, তারপরে কিন্তু একটা কলাম দেখাচ্ছে। আমি যখনই 40-এর উপরে যাব তখন 2টা করে কলাম দেখাইতেছে। আর আমি যদি মিডিয়ামে যাই, এই যে আমি 700 কত মিডিয়াম, 700 হচ্ছে 68। সো আমি 768, এই যে 40-এ আসি, এই যে 150, তারপর হচ্ছে এই যে 57, এই যে 61, এই যে হচ্ছে 68। আমরা যখন 68-এর উপরে যাইতেছি তখনও কিন্তু 2টা করে কলাম। আর আমরা যদি এলজিতে যাই, এলজি কত, এলজি হচ্ছে 1024-এর পরেই হচ্ছে এলজি। সো আমি বড় করব 1000, এই যে 13-তে আসি, এই যে হচ্ছে 21, এই যে আমরা যদি 24-এ যাই, এই যে 25-এ গেছি তখন কিন্তু আমাদের 4টা করে দেখাচ্ছে। আর এর থেকে যদি আমরা যতই বড়তে যাব তখন কিন্তু 4টা করেই দেখাবে। তো আমরা ফাইনালি কিন্তু বুঝতে পারলাম যে আমরা কিভাবে একটা গ্রিডিং সিস্টেম তৈরি করতে পারি এবং কিভাবে এটাকে ধরে আমরা রেসপন্সিভ করতে পারি। ঠিক আছে, আর এই গ্রিডিং সিস্টেমটাকে হচ্ছে আপনি যে কোনোভাবেই কিন্তু এটাকে হচ্ছে ম্যানেজ করতে পারেন। ধরেন এখান থেকে আমি যে এখানে 4টা করে হচ্ছে বাক্স বসাইছি, সো আমি এটাকে না করে আমি যে কাজটা করতে পারি, আমি এখানে গিয়ে আমি বলতে পারি যে এখানে আমি যদি আরও কিছু বাক্স অ্যাড করি, ধরেন আরও কিছু বাক্স অ্যাড করলাম। সো আমি যদি এবার যাই তাহলে দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি কি করছি, আমি ওরা হচ্ছে 3টা বা আরও 2টা হচ্ছে বাক্স অ্যাড করছি। এরা কি করছে, ওই রোয়েরগুলার পাশে যেহেতু জায়গা নাই তারা নিচের দিকে কিন্তু বসে গেছে। সো আমি যদি আরও কিছুকে কপি করে আরেকটাকে কপি করলাম, এখানে বসছে, আরেকবার কপি করলাম, এখানে বসছে। এবার যদি আমি আরেকটা বাক্স বানাই তাহলে কি হবে, সেটার পরে কিন্তু আর জায়গা নাই, এবার কিন্তু নিচের দিকে চলে আসবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিচের দিকে চলে আসছে। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এইভাবে গ্রিডিংটা করতে পারি। আর আমরা যদি বলি যে আমরা গ্রিড সিস্টেমটাকে হচ্ছে এই যে এইভাবে 4 কলাম না দিয়ে আমি বলতে পারি এলজির ক্ষেত্রে হচ্ছে ধরেন আমি 4 কলামের বেশি দিতে চাইতেছি, 5 কলাম দিতে চাইতেছি, তাহলে কিন্তু এই যে 5 কলাম কিন্তু চলে আসছে। আমি যদি বলি 6 কলাম দিতে চাইতেছি তাহলে যে 6টা করে কলাম চলে আসছে। ঠিক আছে, আমি এমডির ক্ষেত্রে হচ্ছে 2টা 3টা 4টা 5টা আমার যত খুশি দেখানোর আমি কিন্তু দেখাইতে পারি। বাট মিডিয়াম বা হচ্ছে স্মলের ক্ষেত্রে এত বেশি দেখানো ঠিক না, কারণ রেসপন্সিভটা কিন্তু খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। এরপর হচ্ছে আমরা এই যে গ্যাপটাকে বেশি করতে পারি, ধরেন গ্যাপটাকে হচ্ছে আমি 5-এর মতো দিলাম, তাহলে কিন্তু এই যে আরও একটুখানি বেশি করে গ্যাপ হয়েছে। আর আমি যদি গ্যাপটাকে বলি আরও একটু বেশি করে দিব, এই যে 10-এর মতো দিব, আরও কিন্তু হয়েছে। ঠিক আছে, এভাবে হচ্ছে আপনি এটাকে গ্যাপটাকে বেশি কম করতে পারেন এবং হচ্ছে কলামকে আপনি আপনার ইচ্ছা মতো হচ্ছে এইভাবে করতেই পারেন। তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি যে কিভাবে
এই যে ফ্লেক্স অ্যান্ড গ্রিডের মধ্যে এই যে গ্রিডিং সিস্টেম, গ্রিডিং টেমপ্লেট কলামটা কিভাবে কাজ করে। তো এখান থেকে আপনি এই সবগুলা ক্লাস দেখে নেবেন যে গ্রিড কলস নাম দিলে কি হবে, মানে গ্রিডিং হবে না, এরকম একটা ব্যাপার। যে কোথাও আপনার গ্রিডিং আছে, কেউ যদি হপার করে, মাউস নিয়ে গিয়ে হবার করে, তখন গ্রিডিংটা নান হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। আর তাছাড়া হচ্ছে এখানে আর কিছু নাই, এই যে হবারের মধ্যে আপনি ব্যবহার করতে পারেন। এরপর হচ্ছে আমরা যেটা ব্রেক পয়েন্ট, সেটা তো আমরা খুব ভালোভাবেই দেখাইছি। এরপর হচ্ছে আপনি চাইলে যে ইচ্ছা মতো কিন্তু হচ্ছে একটা সিস্টেম করতে পারেন। এই যে এগুলা কিন্তু আমরা সিএসএস এর মধ্যে অলরেডি দেখছি, যদি না দেখে থাকেন তাহলে কিন্তু আপনি অনেক মিস করতেছেন। আপনি প্রথমে সিএসএসটা দেখবেন, এই যে এই ভ্যালুগুলো কিভাবে কাজ করতেছে, এগুলা কিন্তু আমরা অনেক ভালোভাবে বুঝাইছি। এই যে 1FR মানে হচ্ছে 1 ফ্র্যাকশন, এইটার মানে কি, এগুলো কিন্তু আমরা জানি। তাহলে এই ভিডিওটা এতটুকুই থাকছে। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব গ্রিড কলাম স্টার্ট অ্যান্ড এন্ড সম্পর্কে, অনেক ইন্টারেস্টিং, অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।